প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি একটি ময়লার ভাগাড়, তবে এটি একটি মহাসড়কের করুণ চিত্র। নিজের ঘর কিংবা পাশের খাল, এলাকার ছোট ছোট রাস্তা কিংবা স্কুলের সাথে সংযোগ সড়ক, সব জায়গায় শুধু ময়লা আর ময়লা। নাক মুখ না চেপে পুরো এলাকা জুড়ে চলাই দায়। আবর্জনা এই জায়গায় রাস্তার দুই পাশে চলাচল করা যায় না, খুব দুর্গন্ধ, এই কারণে সব নাক ধরে যায়। খুব দুর্গন্ধ, সব ময়লা পচা খাবার দাবার এগুলো সব ফেলাই, এই কারণে খুব দুর্গন্ধে অতিষ্ঠ পুরো এলাকার মানুষ। বলছি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কথা, যেখানে ১৫৫ বছরেও হয়নি কোনো ডাম্পিং স্টেশন। ফলে বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, বাজারের বর্জ্য ফেলা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে। বিশেষ করে ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই গড়ে উঠেছে এই অস্থায়ী ময়লার ভাগাড়। এটা পৌরসভার ময়লা ফেলে আজ প্রায় ১৫ বছর ধরে। আরও জনগণ বাজারে যেসব পরিষ্কার হয়, বাড়ি পরিষ্কার হয়, সব ময়লা এখানে এসে ফেলে। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কুমারখালী পৌরসভায় প্রায় ৬০,০০০ মানুষের বসবাস। এটি ১৯৯৬ সালে প্রথম শ্রেণী পৌরসভার মর্যাদা পেলেও এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখনও বর্জ্য ব্যবস্থাপনায় অনেক পিছিয়ে। ফলে ঐতিহ্যবাহী এই শহর ও পর্যটন এলাকা ধীরে ধীরে পরিবেশ দূষণের কবলে পড়ছে। আমাদের কুষ্টিয়া জেলার পৌরসভার আগে আমাদের এই পৌরসভা, কিন্তু আমাদের এই পৌরসভায় বর্জ্য ফেলানোর সেরকম কোনো স্থান নেই বা সেরকম জায়গা নেই, যার কারণে আমাদের এই পৌরসভার বিভিন্ন আনাচে কোনাচে ময়লা ফেলায়, যেটা আমাদের পরিবেশকে দূষণ করছে এবং আমাদের সমাজকে দূষিত করছে। এদিকে পৌর কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তাদের নিজস্ব জমি না থাকায় মহাসড়কের ধারে বর্জ্য ফেলা হচ্ছে। তবে চলতি অর্থবছরের মধ্যেই জমি কেনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী। আমাদের প্রশাসক মহোদয় স্যার বিষয়টি নিয়ে আমাদের সহিত আলোচনা করেন এবং অতি দ্রুত সমাধানের জন্য আমাদের হাট বাজার ইজারাকৃত অর্থ থেকে নিজস্ব অর্থায়নে ৩ বিঘা জমি ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে সড়ক ও জনপদ বিভাগ বলছে তারা একাধিকবার পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করেনি। মহাসড়কের পাশে ডাম্পিং স্টেশন না থাকার অজুহাতে কুমারখালী পৌরসভা কর্তৃক সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, যা আইন বিরোধী। এতে করে সেই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, এমনকি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা এই স্থানটিতে ময়লা ফেলা বন্ধ করার জন্য একাধিকবার কুমারখালী পৌরসভা, প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরকে লিখিত অনুরোধ করেছি। এমনকি বিভিন্ন সভায় এই বিষয়টি উত্থাপন করে এই ময়লা ফেলা বন্ধ করার জন্য আমরা বলেছি। এমনকি সর্বশেষ গত ২৯শে জানুয়ারিতেও আমরা কুমারখালী পৌরসভা বরাবর এই ময়লা ফেলা বন্ধ করার জন্য লিখিত নির্দেশনা দিয়েছি, কিন্তু তারপরে অদ্যাবধি এই বিষয়টি সুরাহা হয়নি। অবিলম্বে মহাসড়ক থেকে বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট স্থানে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের।